এই রেসিপিটা তৈরি করতে করতে জিভে জল চলে আসতে বাধ্যই। তো এটা খেতে যতটা টেস্টি হয় তৈরি করতেও খুবই সহজ। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো তেঁতুলের আচার। এই আচারটা খেতে অসাধারণ হয়, টক ঝাল মিষ্টি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে তৈরি করছি। তো আমি এখানে দেখো কতগুলো তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মশলার জন্য দেখো জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালোভাবে আমি ড্রাইভাবে একটুখানি ভেজে নেব। ভেজে আমি ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা থাকবে। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি। জলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড় দেখো আমি এতটা নিয়ে নিয়েছি, তোমাদের মিষ্টিটা তোমরা প্রয়োজন মতো দিও। তো এখানে দেখো তেঁতুলগুলো আমার অনেকক্ষণ ভেজা হয়ে গেছে। এবার আমি একটুখানি এগুলো হাত দিয়ে চটকে নিয়েছি যাতে ভালোভাবে পাল্পটা বেরিয়ে যায়। তো এরপর আমি দেখো এর মধ্যে যে গরম জলটার মধ্যে আমি আখের গুড়টা সব দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দিও, আমি এতটাই দিয়েছি। তো ভালোভাবে দেখো গুড়টা একটুখানি গলে গেলে তো দেখো এখানে ফুটে এসেছে। এবারে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ ফোটানোর পর আমি এর মধ্যে দেখো তেঁতুলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এই যে নাড়াচাড়া করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে। একটু নাড়তে থাকতে হবে। তো এবার দেখো এই যে জলটা ফুটে উঠেছে, তেঁতুলটাও এখানে ফুটে যাচ্ছে। তো কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো। তো দেখো জলটা টেনে এসছে। এবার আমি গ্যাসটাকে কম করে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া আমি করে নেবো। তো গ্যাসের ফ্লেমটা একদমই কম থাকবে। তো হালকা হালকা হাতে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হলে সার্ভ করব। তো দেখো কত সুন্দর কালারটাও এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাইরেতে তৈরি করে দেখো। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।